আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আছি আমরা ইনশাআল্লাহ ভালো আছি। নাবিল দেখেন কীরকম কাছুমাছু করতেছে। এখানে তো এখন খারিফ চলতেছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ও একটু খেয়ে এরপরে দুষ্টুমি করতেছে শুয়ে শুয়ে। কী করবে আর, বিদেশে থাকলে যা হয়, একা একা যা করার। আমরা কিছুদিন ধরে আমরা একদম অশান্তিতে আছি এই বাসাতে, একদম অশান্তি পুরা, কি বলবো। আমরা চলুন আপনাদেরকে দেখাই কীরকম অশান্তিতে আছি আমরা। হয়তো আর এই বাসাতে থাকতে পারছি না। দেখেন ফ্রেন্ডস, আমার মনে হয় এবারে বাসাটা আমাদেরকে ছেড়েই দিতে হবে এখান থেকে। এখানে আর থাকা যাচ্ছে না এদের অত্যাচারে। এরা মুসলিম হয়েও যে পরিমাণ অত্যাচার করতেছে বলার বাইরে। আমরা সবাই অতিষ্ঠ। আমরা এখানে এই ফ্ল্যাটে 16 গিরি আছি, 16 ফ্যামিলি আছে। 16 ফ্যামিলির ভিতরে আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব কিছু আছে। বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের সব দেশের। আমরা এখানে টোটাল 7 তলার ভিতরে 16 গিরি থাকি। এখন এরা দেখেন কি পরিমাণ অত্যাচার শুরু করে দিয়েছে। এরা প্রতিটা দিন বলদিয়ার কিছু এখানে বাইরে রাখে। এই যে দেখুন, এগুলো কি সহ্য হয়? এগুলো কোনো মুসলিমের কাজ? এরা কিন্তু মুসলিম, এরা কিন্তু পাকিস্তানি। এরপরে এরা এটাকে ঘরে নেয় না, ভিতরে নেয় না, এভাবেই রাখে। দেখেন কি নোংরা অবস্থা থাকে এরা। এরা প্রতিটা টাইমে আপনার কি বলবো, এরা এভাবে বলদিয়া একদম সবসময় 2 দিন 3 দিন এই বাচ্চাদের পাম্পাস এখানে ফেলে রাখে, ওখানে ফেলে রাখে। এরকম করলে কিরকম লাগে? আমরা তো ক্লিনার আছে, ক্লিনারকে দিয়ে দিই, ওরা ক্লিনারের বিলও দেয় না, সেই জন্যে ক্লিনারে ওদেরটা নেয় না। ওরা 3 দিন 2 দিন এরপরে তারপরে যায় ফালায়। এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে, আর ভালো লাগছে না। আমরা হয়তো এই বাসাটা ছেড়েই দিবা। আজকে প্রায় আমরা 15+ একই বাসায় আছি, কিন্তু এরকম অত্যাচার। অনেক ভাড়াটিয়া আসতেছে যাচ্ছে, কিন্তু এদের মতো নোংরা পাকিস্তানিরা, এরা এতটা নোংরা কি বলবো, বলার বাইরে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।